হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চোখ পড়লো, কালকে জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়নি, ওইভাবেই রয়ে গেছে। আর দেখতেও না অনেকটা বাজে লাগছে, সেই কারণেই ভাবলাম আগে না জামা কাপড় করা ভাঁজ কিনে নিই। তার আগে কিন্তু বিছনাটা গুছিয়ে নিয়েছি। এই ঘরে তো হাজব্যান্ড এখন ঘুমায়, তাই বিছনাটা সকালবেলা কিন্তু গোছাতে হয়। তো সেই কারণেই সকাল সকাল বিছনাটা আগে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড় ভাঁজ করার কাজটা কিন্তু আমার আগের দিন বিকালবেলা বা সন্ধ্যার সময় থাকে। তবে কি বলতো, দু একদিন না একদমই ভালো লাগে না, শরীর চলেই না। আর শরীরটা না খুব ভালো, মানে খুব একটা যে ভালো তা না, মানে একটু খারাপই আছে, ভালোই হচ্ছে না জানো তো। কেমন একটা যেন শরীরের মধ্যে লাগে, দুর্বল ভাব। তারপরে জানি না কেমন একটা লাগে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তারপরে শুধু ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে, শুয়ে থাকতে ইচ্ছা করে। তবু জোর করে এই কাজগুলো করতে হয়, খাটাখাটনি একটু বেশি হয়ে যাচ্ছে। তো কি করব বলো, সংসারে কেউ নেই, একাই করতে হবে। শরীর খারাপ থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। তাই এই যে সকালবেলা আগে জামা কাপড়গুলো ভাঁজ করে এইখানটাই রেখে দিলাম। কেন কি ওই ঘরে মাম্মাম আর মা ঘুমাচ্ছে, তাই ওদের আর ডিস্টার্ব করব না। মানে ওই ঘরে যদি এখন এই জামা কাপড়গুলো রাখতে যাই, তাহলে তো এই আমার ওয়ার্ড্রপগুলো খুলতে হবে আর আওয়াজ হবে। তো সেই কারণে ভাবলাম থাক, এখন এই ঘরে জামা কাপড়গুলো থাক, পরে যখন মাম্মাম মা ঘুম থেকে উঠে যাবে তখন এগুলো সুন্দর করে রেখে দেবো। আর ওই ঘরে জানো তো ওয়ার্ড্রপগুলো আমাকে খালি করতে হবে। কিসের খালি বলো তো, এই যে শীতের দিনে মাম্মামের প্রচুর জামা কাপড় থাকে শীতের, সেগুলো কিন্তু কিছুই ঢোকানো হয়নি ভেতরে। তাই ভাবলাম ওগুলোকে একবারে পরিষ্কারও করতে হবে। তবে আজকে হবে কিনা বলতে পারছি না। তবে ওগুলো পরিষ্কার না করলে না একদম মানে জামা কাপড়গুলো আমি রাখতেই পারছি না। এখন তো আর ওগুলো রাখতে মানে লাগবে না এখন, যেহেতু গরম পড়েই গেছে হালকা হালকা। তো সেই কারণেই ওইগুলো আগে ভাবছি আলমারির মধ্যে তুলে দেব, তারপরে গিয়ে ভালো হবে আর কি, খালি হয়ে যাবে সমস্ত কিছু। এটা গ্যাদারিং হয়ে রয়েছে, আর শীতের জামা কাপড় তো একটু মোটা মোটা বেশিই জায়গা লাগে। তো যাই হোক, আমি এখন ঘরটা ঝাড় দিয়ে না সকাল সকালই ঘরটা মুছে নিলাম একবারে। পরের দিকে আর না ঘর মোছা হয় না। ওই যে মাম্মা উঠে পড়ে, ও ঘর দিয়ে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, আর ঘর মোছাটা হয় না। তাই ভাবলাম একবারে ঘরটা মুছে ফেলি, ঘরটা ঝাড় দিয়েই ঘরটা মুছে ফেলেছি, তারপরে অন্য কাজবাজ করব। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমার কোন ভিডিওটা দেখতে বেশি ভালোবাসো, ঘর গোছানো নাকি রান্নাবান্না নাকি মাম্মামকে, এগুলো কোনটার বেশি পছন্দ করো। তার মধ্যে দেবযানী তুমি বলেছো যে তুমি আমার ঘর গোছানো দেখতে বেশি ভালোবাসো। থ্যাংক ইউ গো। হ্যাঁ, ঘর গোছানো দেখতে সত্যি সবাই বেশি ভালোবাসে, আর আমিও সেটাই বেশি পছন্দ করি। আর সেরকম ভিডিও কিন্তু দেওয়ার বেশি চেষ্টা করি আমি, জানো তো। আমারও খুব ভালো লাগে ঘর গোছাতে। আর দেবযানী তুমি এটাও বলেছ যে ফুচকা দেখে জিভে জল এসে গেল। সত্যি গো, ফুচকা দেখে ছেলেদের কথা বলতে পারবো না, তবে মেয়েদের কিন্তু জিভে জল এসে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু জিভে জল এসে যায়, সে ভালো খাক আর না খাক। আমি দেখেছি জানো, ফুচকা আমি কিন্তু অতটাও ভালো খাই না, মানে যে খুব ভালো খাই, খেতেই হবে নেশা, এরকম কোনো ব্যাপার না। মানে খেতে হয় তাই খাই, কোনো মানে একদম যে ভালো খাই তা না, তবে খাই, এটাই আর কি। অনেকে আছে না, সেই 100-200টা ফুচকা খেয়ে নেয়, সেরকম কিন্তু না। আমি সব দিনই 10টার বেশি ফুচকা কোনো দিনই খাই না, বিয়ের আগেও আর এখনও। আমি 10টা ফুচকা ব্যাস। এখন তো 10 টাকার খাই, 6টা 7টা এরকম দেয় আর কি। তো সেটাই খাই। আগে ওরকমই খেতাম, বেশি হলে 20 টাকা, তার উপরে আমি কখনোই যাব না, এরকমই খাই। তবে আমার যা আছে জানো তো, 200টা 250টা ফুচকা খেয়ে নেয়। আর আমার যায়ের মেয়ে আছে, সেও ওরকমই ফুচকা খায়। তো সত্যি কথা বলতে আমি ফুচকা খাই আর ভাবি ওরা কি করে এত ফুচকা খায়, মানে কি বলবো। তোমরা কি এরকম কেউ আছো, মানে আমার পরিবারে যে এতগুলো করে ফুচকা খাও? তাহলে কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে। আর এই দেখো, এখন কিন্তু আমি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে একটু উঠোনে কাজ করছি, আমার গাছপালা একটু যত্ন করছি। ওইদিকে দেখলে লঙ্কা গাছগুলো আমি সুন্দর করে আগে গুঁড়াটা ভালো করে খুঁচিয়ে দিলাম জানো। এই লঙ্কা গাছগুলো যে কবে লাগিয়েছি, না বাড়ছে না কিছু হচ্ছে, এরকমই রয়েছে। আমার ভীষণ খারাপ লাগছে জানো, এত কষ্ট করে লাগালাম, যত্ন করছি, কিন্তু বাড়ছে না। মনে হচ্ছে বৃষ্টি না হলে এগুলো আর বাড়বে না। তো সেই জন্য একটু ভালো করে গুঁড়াটা কুচিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম।
আর এইদিকে আমার যে গাছগুলো রয়েছে ফুল গাছগুলো, এগুলোতেও জল দিয়ে দিলাম। আর এখন এত মানে টানের সময় না, জল তো মনে হচ্ছে দুবেলা করে দিলে ভালো হয়, তবে মানে গোড়া শুকিয়ে যাচ্ছে। আর ওই লঙ্কা গাছগুলো ওই জন্যই মনে ওরকম হচ্ছে জানো, দুবেলা করে জল দেওয়ার টাইমই তো পাচ্ছি না। তবে দেওয়ার চেষ্টা করি, একবার না একবার আমি দিয়েই থাকি, সে সন্ধ্যায় হোক আর সকাল। আর এই সময়টা তো বৃষ্টি নেই, তবে রোদের তাপ কিন্তু ভালোই আছে। সেই কারণেই না গাছগুলো এখন কেমন একটা হয়ে যাচ্ছে, আর হচ্ছে জল দিতে হচ্ছে। জল দেওয়াটা একটা খাটনির ব্যাপারই, আবার কি বলো তো, টাইমেরই আমার বেশি সমস্যা। মানে খাটনি অতটা আমার মনে হয় না, তবে টাইমের সমস্যা। তবে তার মধ্য থেকে টাইম বের করে কিন্তু আমি গাছগাছালিতে জল দিই। আর বিশেষ করে জানো, তোমরা তো দেখোই আমাদের বাড়িটা একদম বাগান, মানে সাইডেই বাগান আছে। আর ওই বাগানের জন্য কিন্তু ভালো মানে গাছপালা হতে চায় না আমাদের বাড়িতে, যেহেতু বাঁশবাগান তো। আর সবাই বলে বাঁশবাগানের পাতায় না একটা ক্ষার থাকে, ওই পাতা যেখানে পড়ে সেখানে কোনো কিছু হয় না। আর একদমই আমার বাড়ির উপরেই পাতাগুলো পড়ে। রোজ তোমরা উঠোন ঝাড় দেওয়ার সময় তো দেখো আমাকে ওই বাঁশপাতাগুলো ঝাড় দিতে হয়। এবার ওই বাঁশপাতার ক্ষার মাটিতে মিশে গেলে নাকি সেখানে ভালো গাছগাছালি হতে চায় না। তবে তবুও আমি চেষ্টা করি জানো তো, যেভাবেই হোক একটু গাছগাছালি মানে একটু গাছ লাগাতে, একটু গাছ বানাতে। আমার ভালো লাগে বাড়িতে কোনো সবজি গাছ হলে, ফুলের গাছ হলে। তো যথেষ্ট চেষ্টা করি আর যত্ন করি আমি বাড়িতে একটু গাছ বানাতে। বানিয়েও ফেলি মাঝে মাঝে, ওই যে বেগুন গাছ, লঙ্কা গাছ, এইসব আর কি। কুমড়ো গাছ, আগের বার তো আমার অনেক কুমড়ো গাছ হয়েছিল, তবে কুমড়ো হয়নি, শুধু শাকই খেয়েছিলাম। আর হচ্ছে তারপরে আমার শাশুড়ির যখন ওই যে অনুষ্ঠান হলো, তখন সেই গাছগুলো আমাদের কেটে ফেলতে হয়েছিল, কেন কি বাড়িঘর পরিষ্কার করতে হয়েছিল, লোকজন এসেছিল সেই জন্য। তো এবার দেখি হয় কি না। প্রতিবার তো হবেই এমন কোনো কারণ নেই বা মানে নেই, মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না। তো এবারও ইচ্ছা আছে একটু কুমড়ো গাছ বানানো, কেন কি কুমড়ো শাকটা খেতে না আমরা খুব ভালোবাসি, আর উপকারও। তো সেই জন্যই, সে কুমড়ো হোক আর না হোক, শাক তো খাওয়া যায় বলো, শাক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম, নাইটিও চেঞ্জ করে নিলাম, আর এখন ঘরে চলে এসেছি। আর এখন বেশ রোদ উঠেছে, তাই ভাবলাম কালো জিরে কটা একবারে রোদে দিয়ে তারপরে কোটোর মধ্যে ভরে রাখবো, এতে করে না সমস্ত জিনিস ভালো থাকে। আমি কিন্তু যাই রান্নার কোটোর মধ্যে ভরি না কেন, আমি আগে ভালো করে রোদে দিয়ে দিই। কালো জিরে বলো, সর্ষে বলো, পাঁচফোড়ন বলো, যেটাই হোক না কেন, আমি আগে রোদে দিয়ে তারপরে আমি সেটাকে মানে কৌটায় ভরে তারপরে রান্নার কাছে রেখে দিই। আর সকালবেলা জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম, এরই মধ্যে শুকিয়ে গেছে জানো, এখন এত রোদের তাপ যে শুকিয়ে যায়। তো তারপর সেগুলো তুলে নিলাম। আর এরপরে না তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি, কারেন্ট চলে গেছিলো, তাই রান্নাবান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দুপুরের। এটা কিন্তু দুপুরের রান্নাবান্না। এই যে আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে, মাম্মাম, আমি, মা, হাজবেন্ড সবাই খেতে বসে গেছি। আর মাম্মাম বায়না করছে ও একা একা তরকারি তুলে নেবে। আমি বলছি আমি তুলে দিচ্ছি, না হবে না, ও একা একাই তুলবে ওর থালায়। তো ঠিক আছে, ওকে দিলাম। আর দেখো কি সুন্দর তরকারি তুলছে, দেখেছো? সত্যি গো, এই সমস্ত জিনিসগুলো না দেখতে ভালো লাগে, আর এইগুলো কিন্তু একদিন স্মৃতি হয়েই থেকে যাবে সবার কাছে। তো যাই হোক, ওকে তরকারিটাও তুলে নিল, আর এখন আমি মাকে তরকারি তুলে দিলাম। আর আজকে রান্না করেছি, এই দেখো, এটা হচ্ছে পালং শাক দিয়ে ঘ্যাট রান্না করেছি, বেশ ভালো হয়েছে ঘ্যাটটা জানো। আর এদিকে করেছিলাম মুগ ডাল, আজকে যেহেতু শনিবার সেহেতু এই যে সমস্ত নিরামিষই করেছি। আর করেছিলাম হচ্ছে টমেটোর চাটনি। আর ডালের সাথে হাজবেন্ড টমেটোর চাটনি খেতে তো ভীষণ ভালোবাসে, যেহেতু নিরামিষ, ও নিরামিষের দিনে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালোবাসে। মাছের তরকারি দিয়ে অতটা ভালো লাগে না, তবে ও বলে যেদিন নিরামিষ রান্না করবে সেদিন কিন্তু একটি টমেটোর চাটনিটা রান্না করবে। তবে আজকে টমেটোর চাটনি নাকি সব থেকে ভালো হয়েছে। আমি বিয়ের পরে যতবার টমেটোর চাটনি রান্না করেছি, আজকে নাকি সব থেকে বেশি ভালো হয়েছে। তো যাই হোক, চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করব। আর এই তো খেয়ে দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে আমার জীবনের এটা ভীষণ খুশিরই খবর,
তো যতটা খুশির খবর ততটা সেইভাবে তোমাদের আমি জানাতে পারলাম না, কেন কি আমার ইচ্ছা ছিল আমি সামনে এসে অনেক কথা বলবো তোমাদের সঙ্গে, অনেক কিছু জানাবো আমার মনের কথা, তবে না সাহস পেলাম না গো। অনেকটা সাহস জুগিয়েও ছিলাম যে না তোমাদের সামনে এসে কথা বলবো, তোমাদের সমস্ত কিছু বলবো, আমার জীবনের সব কিছু প্রথম থেকে লাস্ট অবধি ইউটিউব জার্নি, তবে না সাহস পেলাম না, কেন কি জানি সাহসই হচ্ছে না। তবে তবুও খুশির খবরটা তো তোমাদের দিতেই হবে, এত বড় একটা খবর। তো হ্যাঁ গো, আমি ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে গেছি। আর এই দেখো এই যে, তবে পেমেন্টটা আমার আরও 1 মাস আগেই পাওয়ার কথা ছিল। আমার কিছু প্রবলেমের জন্য আমি ইউটিউব পেমেন্টটা একটু দেরি করে পেলাম গো। অনেকটাই প্রবলেম হয়েছিল আমার ইউটিউব পেমেন্টটা পেতে, তবে পেয়েছি আমি, এর জন্য ভীষণ খুশি হয়েছি গো। অনেক কষ্ট করেছি এই জিনিসটা পাওয়ার জন্য, সত্যি অনেক খেটেছি, অনেক কষ্ট করেছি। আজকে ভীষণ খুশি হয়েছি জানো। যখন এই মেসেজটা এলো না আমার ফোনে যে টাকাটা আমার ঢুকে গেছে, তখন কি বলবো আমি, না মানে আনন্দে কি বলবো বোঝাতে পারছি না তোমাদের, যে এতটা আনন্দ হয়েছিল। হাজব্যান্ডকে বললাম, মা যেহেতু বাড়ি রয়েছে মাকে বললাম, হাজব্যান্ডও খুশি হয়েছে, মাও ভীষণ ভীষণ খুশি হয়েছে। মা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিল, তো বলতে পারছিলাম না, দাদা জিজ্ঞাসা করছিল, কেন কি আমার অনেক দিন আগে $100 হয়ে গেছিলো, তবে ওই যে বললাম অসুবিধার জন্যই আমার পেমেন্টটা ঢুকছিল না আমার অ্যাকাউন্টে। তো এই তো আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি, আর আজকেই কিন্তু হাজব্যান্ড পেমেন্টটা তুলেও নিয়ে এসেছে, আমি যাইনি, ওই তুলে নিয়ে এলো। আর তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম, কেন কি তোমরা আমার পরিবার, আর তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে। সত্যি গো, তোমাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ যে এটা পেতে তোমরা আমাকে সাহায্য করেছো। তোমরা না থাকলে তো আমি কিছুই না, কখনোই সম্ভব হতো না এটা পেতে। তো সত্যি কথা বলতে হাজব্যান্ডকে একটু সাহায্য করার জন্যই আমার ইউটিউবে আসা, আর কিচ্ছু না গো, ওর পাশে থাকার জন্যই আমার ইউটিউবে আসা, যে আমি হাজব্যান্ডের পাশে থাকতে পারবো, ওকে সাহায্য করতে পারবো, সেই জন্যই আর কি। তবে আমার হাজব্যান্ডের পাশে থাকতে গেলে কিন্তু তোমাদের আমার পাশে থাকতে হবে। সত্যি গো, তোমরা এইভাবে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই, যে তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, একটু ভালো করে হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি, আমার সংসারটাকে আমি যেন ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। আর এই তো এখন সন্ধ্যাবেলায় মাম্মামকে না একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, ওর না খিদে পেয়ে গেছে, সে কারণে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। অনেক দিন হলো মাম্মামকে ম্যাগি দিই না, ওকে কিন্তু ম্যাগি আমি সবসময় দিই না, মাঝে মাঝে দিই। আর এই যে ও কিন্তু এখানে দাঁড়িয়েও রয়েছে ম্যাগি খাওয়ার জন্য। তো চলো এখন ম্যাগিটা বানিয়ে মাম্মামকে খাইয়ে দিই, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। টাটা।